আসসালামু আলাইকুম। ঘরে বসে রান্নার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো বিফ অ্যান্ড ভেজিটেবল পিৎজা। তো পুরো প্রসেসটা কীভাবে তৈরি করতে হবে দেখে নিই। প্রথমে কিছু সবজি নিয়েছি: ফুলকপি, শসা, গাজর, আলু, সিম। এবার সবজিগুলো রান্না করার পালা। চুলায় বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি গরুর মাংস চিকন করে স্লাইস করে কাটা আগে থেকেই। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি সস, দিয়ে দিচ্ছি জিরা এবং গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ এবং হলুদের গুঁড়ো, দিচ্ছি লবণ এবং কিছুটা তেল, সয়া সস। এবার সবগুলোকে একসাথে ভালো করে নাড়িয়ে দিব এবং চুলার আঁচটা হাই করে দিব। অন্যদিকে ইস্ট এবং ময়দা দিয়ে আমি ডো তৈরি করে নিয়েছি পিৎজা রুটির জন্য। এবার আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি 1/2 ইঞ্চির মতো রাখবো মোটা। রুটি বেলা শেষ হলে চুলায় আমি দিয়ে দিব একটা তাওয়াতে, দুই পাশে ভালো করে ছেঁকে কিছুটা ভেজে নিচ্ছি। আমি পিৎজাতে যেহেতু চিজ দিব, তাই সালাদ কাটার মেশিন দিয়ে চিজগুলোকে চিকন করে কেটে নিচ্ছি। এবার ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি প্রথমে সসটাকে পুরো রুটির উপর ভালো করে ছড়িয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি সবজি। এবার দিয়ে দিচ্ছি চিজ, দিচ্ছি টমেটো, এবার দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি আগেই গোল করে কেটে রেখেছিলাম। ডেকোরেশন করা শেষ, এবার বেক করে নেওয়ার পালা। আমি মাইক্রো ওভেনে দিয়ে দিব। আমি ওভেনে 10 মিনিটের জন্য রেখে দিব। মিডিয়াম হিট করে দিচ্ছি। দশ মিনিট পরে ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবং পিৎজাটা রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করার পালা। আমি একটা স্লাইস কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই মজাদার এবং লোভনীয়, কম খরচে কম সময়ে ঘরেই তৈরি করে নিতে পারেন এরকমভাবে পিৎজা। আশা করি সকলের পছন্দ হয়েছে। নতুন নতুন ভিডিও দেখতে আমার সঙ্গেই থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।